শিলং বেড়াতে গেলেন আর জিপ লাইনিং হলো না, তাহলে হলো না তো কিছু। তরুণ যারা তারা তো জিপ লাইনিং করবেন, ট্রেকিং করবেন, এগুলোতেই তো ট্রাভেলের প্রকৃত মজা। শিলং মাউন্টেন ভিউতে আজকে আমাদের সাথে যারা ট্যুরিস্ট গিয়েছিলেন, আমার দুর্ভাগ্য তখন আমি গাইড হিসেবে গিয়েছিলাম এবং সেই কারণেই আমার এই জিপ লাইনিং হয়নি সেদিন। করা উচিত ছিল, এখন আফসোস হচ্ছে। আগামীতে করব। আমাদের সাথে তরুণরা একদম ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, জিপ লাইনিং করবেন। এবং এখানে আমার ছেলেও ছিল সেদিন সাথে, সিফাত, চুল কাচ্ছে। সেও বেশ মজায় ছিল, কিন্তু আফসোসই তো এতটা বড় না, একটু ভয়ের মধ্যেই আছে। আগ্রহও আছে কিন্তু সেরকম সাহস করতে পারছে না। তবে এখন আমার ছেলে অনেক বড় হয়ে গেছে এবং সে আগামীতে আমরা গেলে অবশ্যই সে জিপ লাইনিং করবে। তাহলে চলুন আমরা দেখি জিপ লাইনিং এর প্রস্তুতি। এই হচ্ছে আমাদের সম্ভবত নাম ইমন, পড়ালেখার ছেলে। যতই সাহস দেখাক সবাই কিন্তু একটু ভয়ে থাকে প্রথম যারা করে আর কি। এটা ধরা টরা এগুলো অনেকক্ষণ থেকে, এটা কিন্তু আমরা টেনে দেখাচ্ছি এখানে। অনেকক্ষণ থেকে তাকে বুঝিয়ে তারপরে তার স্টার্টিংটা হচ্ছে। অনেক দূর কিন্তু একদম কাছে না, ক্যামেরা জুম করেও আর কিছু পাচ্ছি না। আমার ক্যামেরা এই দেখুন কতটা দূর। এই যে আমার ছেলে পেছনে দৌড়াদৌড়ি করছে, আমার ভয়ও থাকে কিছুটা। তাকে বলা হয়েছিল তুমি কি যাবে, সে ভয়ে একটু পিছনে চলে গেল। এবার রুকনের পালা। রুকন রেডি হচ্ছে। রুকনের পরে যাবে হচ্ছে ইমনও প্রস্তুত। রুকনকে বুঝিয়ে শুনিয়ে একটু ভয়ের মধ্যে সবাই থাকে। এই যে রুকন একটু ভয়ের মধ্যে আছে। ঢাকার ছেলে খুবই সাহসী। হ্যাঁ চলে গেল। এবার ইমনের পালা। আসো ইমন বাবু তুমি রেডি হও। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, তুমি একদম রেডি হয়ে যাও। একদম দেনার দেন ওকে দেখে বানরের মতো ঝুলে একদম শান্ত করে চলে যাবে। হ্যাঁ, দ্যাটস গুড। হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো এভাবেই শিলং যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই জিপ লাইনিং করবেন। জিপ লাইনিং এর মজাই আলাদা। তারুণ্যের প্রকৃত স্বাদ উপভোগ করুন।